জি, আমরা তো আসছি স্যার 18 তারিখে প্রায় 9:30 এখানে ল্যান্ড করছে। ল্যান্ড করার পরে আমরা মাল সামানে নিয়ে বাইরেতে আপনার 12:30 কিংবা 12:30 এরকম হবে। ওখান থেকে বাইরে আমরা এই যে এখানে একটা হোটেল আছে এয়ারপোর্টের সাথে, ওই হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম। আমার বোনের ছিল, বোন সহকারে। পরে ওইখান থেকে রওনা হলাম। প্রায় রাতে তখন 2টা বাজতেছে। সোনারগাঁওর মেঘনা ব্রিজের আগে সোনারগাঁ এবং মেঘনা ব্রিজ, ওটার উভয় মাঝখানে একটু সামনে আপনার মুরগাপাড়া নামক যে জায়গাটা, ওটাতে আমাদেরকে ছিনতাইকারী করে আক্রমণ করে, প্রায় ডাকাইতে আর কি। শুধু আমাদেরকে না, এরকম আরও ওইখানে দাঁড়াবার পরে বুঝছে অনেক লোককে ওরা এভাবে আক্রমণ করতেছে, সব কিছু চিন্তা করে নিয়ে যায়। পরে আপনার আমার ওরা শুরু দিয়ে আঘাত করছে, কয়েকজন শুরু দিয়ে আঘাত করছে, হাতে মারছে, কিন্তু শুরু দিয়ে আঘাত করতে পারে নাই। ওরা ছিল 10-12 জন। ওখান থেকে আমরা জন নিয়ে পালাইলাম। একটু সামনে আসা পর পুলিশ নিয়ে গেলাম, ওদের কার পাইনি। আমার কাছে ছিল আমার জায়গাটা তো প্রায় 3.5 লক্ষ টাকা ক্যাশ ছিল, ওইগুলো নিয়ে গেছে। আমার থেকে ছিল আমার পাসপোর্ট নিয়ে গেছে, আমার টলিগার্ড নিয়ে গেছে, ওটাতে আমার জিনিস ছিল, ওইগুলো সব নিয়ে গেছে। তো আরও এরকম আপনারা দুজনই একসঙ্গে? জি, দুজনে প্রতিদিন হচ্ছে। কত বছর পরে আসছেন আপনি? আমি প্রায় 3 বছর। আমার জ্যাঠাতো ভাই আসছে আপনার 5 বছর। এটা কি আসলে টার্গেট করে ওই এলাকাটাতে যারা প্রবাসীরা আছে? ওটা আসলে আমরা শিওর না, কিন্তু এরকম আমার জানা মতে আমাদের পাশের গ্রামেতে আরও একটা আছে, ফেনীতে একজন আছে, শুনছি আর কি। ও কোনো কথা হয়েছে আমার সাথে, এরকম অনেকে। আবার ওখানে নাকি আপনার কেউ ছুরি মারতেছে, কারো ফ্যাট কাটে দিতেছে, কারো গলায় ছুরি চালাইতেছে, এরকম অবস্থা স্যার। মানে কি প্রবাসীদেরকে টার্গেট করে? প্রবাসীরা এটা শুধু শিকার হইতেছে স্যার, শুধু প্রবাসীরা সুস্থ বিচার কর। এটা এখন যে প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করতেছে স্যার, এটার জন্য যদি সরকারের পদক্ষেপ না নেয় তাহলে মনে হয় না এটা বন্ধ করতে পারে। এরকম শুধু আমি না স্যার, আমার ভাই না, আমার পাশের গ্রামের ভাই না, এরকম